মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। شجرة يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لسانه يفقه قولي باطل سے دبنے والے آئے آسمان ہی ہم باطل سے دبنے والے آئے آسمان ہی ہم سو بر کر چکا ہے تو امتحان ہمارا سو بر کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاں ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو জামিয়াত ইব্রাহিম মাহমুদনগর খানকায় মাহমুদিয়া কর্তৃক আয়োজিত ইসলাহি জোরে আজ 21 ফেব্রুয়ারি 2019 জামিয়ার প্রাঙ্গণে আয়োজিত মহতি এ মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম ভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই দ্বীনি পরিবেশে আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে কবুল করেছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন জামিয়ার আসাতেজায়ে কেরাম তালিবুল ইলম উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন জোহরের নামাজের পরেই সংক্ষিপ্ত কিছু সময় কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদসি এর থেকে হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় আমার জন্য আপনাদের সকলের জন্য দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির মানদণ্ডে কিছু কথা সহি তরিকায় বলার মতো শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক
দান করুন, আমিন। পিছনে ভাই, পিছনে, আস্তে আস্তে। কিছু মজলিস আছে বাছাই করা মজলিস, যে মজলিসে সবার কথা বলার অধিকার থাকে না, এরকম একটি মজলিস আজকের এই মজলিস। তারপরও মুরব্বীদের নেক নজর, নেক দোয়া, হয়তো দোয়া নেওয়ার জন্য একটু সুযোগ হয়েছে, এটা আল্লাহ পাকের আপন করুণা। এখানে কোনো গতানুগতিক বক্তব্য দেওয়ার মঞ্চ এ মঞ্চ নয়, আমি যতটুকু মনে করি। শুধুই দোয়া নেওয়া, আর দোয়া এমন একটি পুঁজি যেটা অর্জন করতে পারলে বান্দা অনাকাঙ্ক্ষিত অকল্পনীয় অনেক কিছু পেয়ে যায় শুধু দোয়ার মাধ্যমে। আর এটাই আমার জিন্দেগির সফলতার পথে, আমি এই পুঁজিটাকেই আপন মনে করে চলতেছি। না কোনো ইলম, না কোনো আমল, শুধু পিতামাতা, মুরব্বী, আসাতাজায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের নেক দোয়া। এই দোয়া নিয়ে পথ চলাই বান্দার কাজ। আল্লাহ তাআলা বলেন, যাহারা চেষ্টা করবে ফিনা আই ফি তালাবি মারদাতিনা, আমার সন্তুষ্ট অর্জন করার জন্য, লানাহদিয়ান্নাহুম আই লানুবাসসিরান্নাহুম সুবুলানা আই তুরুকানা, আমি আল্লাহ নিজ কুদরতি জিম্মায় আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমার বান্দার সামনে ওপেন করে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ, ইহসান যারা করে, মুহসিন, এদের সাথেই থাকেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রসুলকে বলেন, হে রসুল, উম্মতকে জানায়া দেন, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা 1 বিঘা পথ অতিক্রম করবে, আমি আল্লাহ তাআলার করুণা, রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। যারা 1 হাত অগ্রসর হবে, তার দিকে রহমত 2 হাত অগ্রসর হয়ে যাবে। যারা হেঁটে হেঁটে অগ্রসর হবে, তাদের দিকে আমার রহমত দ্রুত গতিতে দৌড়াবে। এই টোটাল আলোচনার বিষয়টা হলো আল্লাহ তাআলার মারিফত অর্জন করা। এই চেষ্টার মূল ফসল মারিফত অর্জন করা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্ধার সম্পর্ক। এটার জন্যই যত চেষ্টা, আল্লাহ পাঠিয়েছেনও এই মারিফত অর্জন করার জন্য। পাঠানোর উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে হাকিমের ভিন্ন আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেছেন, লিয়াবুদুনের ব্যাখ্যায় আয় লিয়ারিফুন, আমার পরিচয় লাভ করার জন্য আমি জিন আর মানুষ প্রেরণ করেছি। আরাফা ইয়ারিফু থেকেই মারিফত, মারিফত আল্লাহর পরিচয় লাভ করার নাম। আল্লাহ, এই মারিফত অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? 1 নাম্বার, প্রচেষ্টা করতে হবে। চেষ্টাটা কিভাবে হবে? আল্লাহ শেষের দিকে ইঙ্গিত করে বলেন, যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি রাস্তা খুলে দেব। কিন্তু এই রাস্তা খুলে দিয়েই কিন্তু ঢুকে চলার মতো শক্তি এককভাবে কারো নাই। আল্লাহ শেষে বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথে থাকি। তার মানে তোমরাও তাদের সাথে চলো। আল্লাহ এই কথাটা বলে বুঝাইলেন, যারা মুহসিন, এহসানের দরওয়াজা, অর্গায় যুবক মোবাইল বন্ধ করো, যারা এহসানের দরওয়াজাটাকে অতিক্রম করেছে এরা মুহসিন। আল্লাহ বুঝাইলেন, বান্দা তুমি চেষ্টা করো।
বাচ্চাকে পিতামাতা হাঁটা শিখায়, হাঁটতে পারে না শিশু বাচ্চা, কি করে? আস্তে, আরো আস্তে, মা একটু বসে এখানে, বাপ আর এক জায়গায়, দিশটা একটু ডিস্টেন্স রেখে, দূরত্ব রেখে মা বাচ্চাটাকে ধরে 2-1 কদম হাঁটায়া ছেড়ে দেয়। পড়ে গেলে এদিকে বাবা, ওদিকে কে? মা। এভাবে 2 দিক থেকে চেষ্টা যখন চলে তখন সফলতা অর্জন হয়। এক হাতে তালি বাজে না, হাত কয়টা লাগে? বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। বাচ্চা কান্না না করলে মায়ের মহব্বত আসে না। চেষ্টাটাও দুদিক থেকে লাগবে। আল্লাহ বলেন তুই চেষ্টা কর, রাস্তা খুলে দিছি। তাহলে আল্লাহর কাজ এখানে কমপ্লিট। এখন তুই যে চেষ্টা করে আগাবি, রাস্তাটা তো খুব পিচ্ছিল, পড়ে যেতে পারো। আমি আল্লাহ বললাম আমি মোহসেনদের সাথে আছি, তার মানে আমি মোহসেন না, যারা মোহসেন এদের সাথে আমি আছি। তুমি এদের হাত ধরে ধরে সামনে আগাও। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমত মুহসিনদেরকে পুরা আবৃত করে রাখে। এহসান এমন একটি দরওয়াজার নাম যেখানে ঢুকলে বান্দার সাথে আল্লাহর গভীর থেকে গভীর সম্পর্ক হয়ে যায়। এই চেষ্টা করা বান্দার কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা, পূরণ কে করবেন? আল্লাহ করবেন। চেষ্টা করার মতো করতে হবে। আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করবে চূড়ান্ত ভাবে আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা শুধু একটা খুলব না, সাবিল এর বহু বচন সুবুল, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি রাস্তা খুলব অনেক, একটা নয় অনেক রাস্তা। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাওয়ার রাস্তা কয়টা? একটা না অনেক? অনেক। কিন্তু সূরা ফাতিহায় আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমরা সঠিক, সরল, সহজ জান্নাতে যাওয়ার পথ চাই। সঠিক, সরল, সহজ জান্নাতে যাওয়ার পথ আমরা প্রতিদিন নামাজে কার কাছে চাই? আল্লাহর কাছে। এই আয়াতের তাফসিরুল কোরআন বিল আহাদিস, কোরআনের তাফসির, কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা বি আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের কৌল দিয়ে। তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রসুলের একটি হাদিস, নবীজি একদিন মাটির মধ্যে বা বালুর মধ্যে সোজাসুজি একটা রেখা টানলেন। রেখা টেনে ডানে বামে আরো কিছু আঁকা বাঁকা রেখা টানলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই যে সোজা রেখাটা টানলাম এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জাহান্নামে যাওয়ার সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ ভাই? জাহান্নামে। জান্নাতে যাওয়ার সোজা পথ। রসুল সোজা পথ দিয়া জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন? একটা। একটা পথ দেখাইলেন, বাঁকানা সোজা। কোথায় যাওয়ার? পথটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এখন তাআরুজ হয়ে গেল। আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দিব অনেক। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাহলে আমাকে পাওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা সূরা আনকাবুতে জানলাম একটা না অনেক? অনেক। এখান থেকে আনুষঙ্গিকভাবে কথিত আহলে হাদিসদেরকে একটি জবাব দেয়া যায়, যারা বলে এত তরিকা কেন? এত তরিকার জবাবটা আল্লাহ কোরআনেই বলেছেন।
যত তরিকা সব আল্লাহ পাওয়ার তরিকা। তাবলিগ একটা তরিকা, তাসাউফের লাইন একটা তরিকা, সুলুকের লাইন একটি তরিকা, মাদ্রাসা একটা তরিকা। সবগুলো তরিকার মাকসাদ হলো তাআল্লুক আর মাআল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করানো। তাহলে তরিকা এত কেন? আল্লাহকে পাওয়ার জন্য। কই পাইলাম? লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তারুজ হয়ে গেল রসুলের হাদিসের সাথে। রসুল বলেন জান্নাত পাওয়ার রাস্তা কয়টা? বাঁকা না সোজা? পথটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেক, রসুল বলেন একটা। সোজা পথ তো একটাই হয়। জবাব দেওয়ার আগে একটু উদাহরণ আমি দিয়ে থাকি। ঢাকার থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কতটা বলেন? ঢাকার থেকে মোমেনশাহী যাওয়ার বিশ্ব রোড, ঢাকার থেকে খুলনা যাওয়ার বিশ্ব রোড একটা, ঢাকার থেকে যমুনায় যাওয়ার বিশ্ব রোড একটা। কিন্তু এই বিশ্ব রোডে ঢুকার জন্য আঁকা বাঁকা ডানে বামে পথ আছে না নাই? আপনি ঢাকার থেকে খাঁচপুর হয়ে যদি নরসিংদী রোডে ঢুকে এরপরে বিবাড়িয়া হয় আবার কুমিল্লা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন। বিশ্ব রোডে সংযোগ হয়ে গেল। ঢাকার থেকে চাঁদপুরে লঞ্চ যুগে গেলেন, ওখান থেকে আবার আপনি কুমিল্লা সংযোগ হয়ে ঢুকলেন। তাহলে বিশ্ব রোড একটাই। সিরাতাল মুস্তাকিম পথ কয়টা? কিন্তু এই বিশ্ব রোডের সাথে ঢুকার জন্য আঁকা বাঁকা ডানে বামে বহু পথ আছে। বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে অনেক পথ থাকা যাত্রীদের জন্য, পথিকের জন্য গজব না নিয়ামত? জান্নাতে যাওয়ার পথ একটাই, সিরাতাল মুস্তাকিম। কিন্তু ওই পথে ঢুকার জন্য ডানে বামে আরো পথ আছে না নাই? এই পথ থাকাটা জান্নাতি পথিকদের জন্য বড় নিয়ামত। জান্নাতি পথিকদের জন্য বড় নিয়ামত। তবে আগে জেনে শুনে ঢুকতে হবে। চাঁদপুর থেকে লঞ্চে যাব, কুমিল্লা যে সংযোগ আছে মাঝখানে কোনো কেউ আবার গভীর রাতে খাল বানায় ফেলছে কিনা কেটে না যাওয়ার জন্য, এটা চিন্তা ভাবনা করে দেখতে হবে যে ওই বিশ্ব রোডের সাথে সংযোগটা মজবুত কিনা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মারিফত অর্জনের জন্য পাঠিয়েছেন। রসুল বলেন জান্নাতে যাওয়াই বান্দার মূল কাজ। পথ হলো একটা, সিরাতাল মুস্তাকিম। এই পথে ঢুকার জন্য পথের কোনো সীমানা নেই, বিভিন্ন পথ, দাওয়াতের পথ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পথ, তার মাযহাব একটি আলাদা। ইমাম শাফিঈর মাযহাব আলাদা, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির থিওরি মাযহাব আলাদা। যদিও তাদের পথ আলাদা, কিন্তু সংযোগ সব বিশ্ব রোডের সাথে, সিরাতাল মুস্তাকিমের সাথে। অতএব যদি তুমি ইমাম শাফিঈর পথ আর মত মেনে চলো, কিছু দূর গেলেই দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। ইমাম মালিকের পথে চলতে গিয়া যদি কিছু দূর বান্দা আগায়, কিছু দূর গিয়া দেখবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পথ অনুযায়ী যদি কেউ সামনে চলে শরীয়তের মানদণ্ডের উপরে, কিছু দূর গিয়েই দেখবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পথ ও মত নিয়ে যদি কেউ সামনে আগায় মাযহাব মেনে, কিছু দূর গিয়ে দেখবে তার সাথে কিসের সংযোগ? সিরাতাল মুস্তাকিমের সংযোগ। অতএব বিব্রত হওয়ার কোনো কারণ নাই। কারণ ইমাম শাফিঈর মাযহাব আলাদা হলেও ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফার মাযহাব আলাদা হলেও সবগুলোর চলার পথের একমাত্র থিওরি কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। অতএব কোনো টেনশন নাই। অতএব এই জমিনের মধ্যে কেউ যদি তাবলিগের সাথে যায় কোনো টেনশন নাই। কেউ যদি উদ্দেশ্য যদি হয় ভালো, যে আমি আল্লাহকে পেতে চাই, জান্নাতে যেতে চাই,
তাহলে পথ আমার মনে রাখতে হবে সিরাতাল মুস্তাকিম। আমি ঢুকতে গেলে আমি ডানে বাম দিয়ে ঢুকতে পারি। কেউ আল্লাহওয়ালার সোহবত নিয়ে ঢুকবে, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তো তাবলীগের মাধ্যমেও যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা নিয়ে যদি কেউ কোনো পীরের কাছে যান, বাধা নাই। দাওয়াতে যান, বাধা নাই। মাদ্রাসায় ঢুকেন, বাধা নাই। তবে খেয়াল রাখতে হবে সিরাতুল মুস্তাকিমের সাথে পীর সাহেবের সংযোগ আছে কিনা। তাবলীগের সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে কিনা। আপনি মাইজভান্ডার যাবেন, যদি জান্নাত পেতে চান, পীরানে পীর যেহেতু সাইনবোর্ড লাগায় আছে, মাইজভান্ডারে যান, যান। দেওয়ানবাগে যাবেন, যাবেন। আটরশি যাবেন, যাবেন। চরমনাই, বাহাদুরপুর, উজানি, যত আল্লাহওয়ালার দরবার আছে যান। তবে আগে ঢুকার আগেই দেখতে হবে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কিনা। বলবেন আপনি মাইজভান্ডারের কথা বললেন, ওই লোকটার নাম বইলা আমার দিকে দাওয়াত দিলাম, তাকে দূরে সরায় তো আমার কোনো ফায়দা নাই, আছে? তাকে যদি কাছে এনে আমি বুঝাইতে পারি, এটাই লাভ। মাকসাদ তো তাআল্লুক মা আল্লাহ, সে তো আল্লাহরই বান্দা। আল্লাহ তো রাগ কইরা পানি বন্ধ করে নাই, আল্লাহ তো রাগ করে বাতাস বন্ধ করে নাই। তা আমরা এত রাগ করি কেন? যতটা রাগ করে বরদোয়া করি, এর থেকে বেশি তো তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করা দরকার ছিল। কই? যারা হেদায়েতের দোয়া করে বলবেন আমরা করি, মিথ্যে কথা। যারা কোনো বান্দার জন্য তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করে, সে কোনোদিন ওই বান্দাকে মানুষের সামনে গালি দিবে না, ওই বেচারার সমালোচনা মানুষের সামনে করবে না। বরং সে চেষ্টা করবে একদিকে আল্লাহর কাছে কান্না, অপর দিকে তার পায়ে হাত দিয়ে হলেও বুঝানো। বরদোয়া তো, গালাগালি তো, বহু কিছুই করার দক্ষতা, যোগ্যতা আল্লাহ অনেকেরে দিয়েছেন। সমালোচনা করা, অমুক ব্যক্তিটা খারাপ, এই কথাটা ঘন্টায় 60 বার বলার যোগ্যতা আল্লাহ আপনাদের অনেকেরে দিয়েছে। হাফিজুর রহমান খারাপ খারাপ খারাপ, মোটামুটি 100 বার বলার যোগ্যতা ঘন্টায় আল্লাহ অনেকেরে দিয়েছে। কিন্তু হাফিজুর রহমানের জন্য 10 বার হেদায়েতের দোয়া করার যোগ্যতা তো আপনাকে দেয় নাই। এটা দুঃখজনক। এসে কাছে এসে দুইটা কথা বুঝানোর যোগ্যতা দেয়নি, এটা দুঃখজনক। তো যে লাইনে আমরা যাব, আগে নজর রাখতে হবে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কিনা। সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কিনা টের পাবো কি করে? বলে প্রথমত দুইটা জিনিসকে দেখলেই বুঝবো এর সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। মাইজভান্ডারে যাও, এই গোটা জাতিকে বলছি, মাইজভান্ডার যাও, আটরশি যাও, দেওয়ানবাগ যাও, চন্দ্রপাড়া যাও, এনায়েতপুর যাও, ল্যাংটার দরবারে যা, আগে দেখবি সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কিনা। সংযোগের দেখার মধ্যে প্রথম দেখবি দুই জিনিস: বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত, 2 নম্বরে রসুলের সুন্নতের আমল। এবার দেখ ল্যাংটার কাছে সুন্নত আসেনি, কোরআনের তেলাওয়াত আসেনি। যদি দেখো নাই, সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ নাই, ঢুকলেই নদীতে ভরে মরতে হবে। মাইজভান্ডারে যাওয়ার আগে দেখবি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আছে কিনা, সুন্নতের আমল আছে কিনা। যদি দেখো নাই, তাহলে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ নাই। অতএব মাইজভান্ডারে গিয়া বহু কিছু পাইতে পারো, সিরাতুল মুস্তাকিম পাবি না। সিরাতুল মুস্তাকিম না পাওয়ার মানি তুই জান্নাত পাবি না, জান্নাত না পাওয়ার মানি তুই জাহান্নামী। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করো বান্দা, সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করো জান্নাতে যাওয়ার। সিরাতুল মুস্তাকিম আমার পথ, মাকসাদ আমার জান্নাত, লক্ষ্য আমার জান্নাত, পথ আমার সিরাতুল মুস্তাকিম। লক্ষ্য কোথায় যাব? মাকসাদ হবে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ভালো করে বুঝবেন, যাব কই? লক্ষ্য কি?
পথের নাম, উদ্দেশ্য কি? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, মারেফত তৈরি করা। এজন্যই তো বসরা এলাকার একজন আবেদা নারী রাবেআ, আল্লাহর একজন আশেকা, এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। দেখে রাস্তার মাঝে এক আল্লাহর বান্দা বয়ান করে জান্নাত ও জাহান্নামের। রাবেআ ডাক দিয়ে বলে, আরে মৌলবী, বয়ানটা বন্ধ করে দাও। জান্নাত আর জাহান্নামের বয়ান করে কি লাভ যদি সেই জান্নাতের মালিকের সাথে তাআল্লুক না হয়, যদি সেই জাহান্নামের মালিক যিনি আল্লাহ এর পরিচয়টা না পাই। কারণ আমি যদি জান্নাতে গিয়া জান্নাতের মালিকের না পাই, আমার জান্নাত হবে জাহান্নাম, আর জাহান্নামে গিয়েও যদি আমি তার মালিক আল্লাহকে পাই, তাহলে জাহান্নামটাও হবে আমার জন্য জান্নাত। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरजू है मैं तुझे देखा करो हूरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর গোলাম, জান্নাতের পথ হলো সিরাতাল মুস্তাকিম। এই পথটা পেরিয়ে যাব কোথায়? লক্ষ্য আমার জান্নাত, উদ্দেশ্য আমার আল্লাহর সাথে মোলাকাত। এই পথে আগানোর জন্য বহু মুসিবত তোমাকে গ্রাস করে ফেলবে। অতএব আল্লাহ বলেন, চেষ্টা করার মতো করো। তুমি যদি চেষ্টা এক বিঘাত করো, আমি আল্লাহর রহমত এক হাত আগায় যাবে তোমাকে নেওয়ার জন্য। অতএব চেষ্টা করা আমার কাজ, পূরণ করার মালিককে আল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরের দাসী হয়ে গেলেন। টাকা দিয়া খরিদ্দার খরিদ করে নিল জুলাইখার স্বামী আজিজে মিশর। এক পর্যায়ে ইউসুফের চেহারার দিকে তাকায়া জুলাইখা পাগলের মতো হয়ে গেল। দরজায় তালাবদ্ধ করে ইউসুফ নবীকে ওই ভেতরের মধ্যে ঢুকায়া মখমলের চাদর বিছায়া ডাক দিয়ে বলে, রে ইউসুফ, মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, অসম্ভব, আমি আল্লাহর গোলাম, আল্লাহর আযাবের বড় ভয় পাই। জুলাইখা বলে, পালাবার কোনো জায়গা নাই, চতুর্পার্শ্বে দেয়ালো, দরজায় তালা লাগানো। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, বাঁচার কি উপায়? চিন্তা করে অন্তরের মধ্যে জবাব এসে গেল, আল্লাহর পক্ষ থেকে বারাহেন সামনে এসে গেল, দলিল এসে দাঁড়ায় গেল। হয়তো জিনার সম্পর্কিত আয়াত, না হয় কেউ বলেছেন বাবা ইয়াকুব নবী দেওয়ালের সাথে একটা আকৃতি ধারণ করে আঙ্গুল দিয়া দাঁতের মধ্যে কামড় দিয়া ধরেছে, আর ইশারা করে বুঝাইছে, ইউসুফ, অন্যায়ের দিকে তুমি পা বাড়ায়ও না। ইউসুফ নবী চিন্তা করলেন, এখন আমার বাঁচার চেষ্টা করা লাগবে। দরজায় তালা লাগাইছো তুই জুলাইখা, দরজায় ধাক্কা দিব আমি, দরজা খুলে দিবেন আমার আল্লাহ। ধাক্কা দেওয়ার দায়িত্ব আমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহর। ধাক্কা না দেওয়া পর্যন্ত দরজা খুলবে না। ইউসুফ নবী যখন দরওয়াজায় ধাক্কা দিলেন, তাকায় দেখেন তালাগুলো সব খুলে গেল। আল্লাহ বলে, ওরে বান্দা, চেষ্টা কর। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা তুমি চেষ্টা করে আগায় যাও। এখন চেষ্টাটা কেমনে করলে চেষ্টার মতো হবে? একজনকে বললাম অমুকের ধর, কেমনে? বলে দৌড়ায় ধর। কয় পারি না। কয় ধরার মতো ধর। আল্লাহ বলেন, আমার
আমাকে ভয় করো, ভয় করার মতো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার ওইভাবে তো ভয় করা আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা দুর্বল। আল্লাহ নবীকে জানায় দিলেন, বান্দাকে আসান করে দিলাম, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দা তুই তোর সাধ্য মতো আমাকে ভয় কর। সাহাবায়ে কেরাম আশান্বিত হয়ে গেলেন, সাধ্য মতো ভয় করাটা সম্ভব, কিন্তু আল্লাহ যেমন তেমন ভয় করা আমাদের পক্ষে সম্ভব না। চেষ্টা করার কথা আল্লাহ বলেছেন, কিভাবে করলে চেষ্টাটা চেষ্টার মতো হবে? চেষ্টা তো কম করি না, এরপরেও তো পেছনে ওয়াসওয়াসায় পড়ে যাই। কারণ দুই ধরনের শয়তান আমাদের জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে, চূড়ান্ত চেষ্টা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক ধরনের শয়তান আগুনের তৈরি জিন শয়তান, আর এক ধরনের শয়তান হলো মাটির তৈরি মানব শয়তান। তুলনামূলক আগুনের তৈরি জিন শয়তান থেকে মানুষের শয়তানিটা, চক্রান্তটা বড় কঠিন, বড় মারাত্মক। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আজান শুনলে জিন শয়তান পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াতে পালায় যায়, কিন্তু মানুষ শয়তান আজানও পালায় না, জিকিরে পালায় না। মানুষ শয়তান আজান শুনলেও পালায় না। এ মানুষ শয়তান বড় খারাপ। এদেরকে যদি তাড়াইতে চাও, বেতের বাড়ি ছাড়া কোনো কায়দা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত অর্জন করার জন্য চেষ্টা করা তোমার প্রথম সিঁড়ি। আর এই চেষ্টাটা তুমি কেমনে করবা? 3টা ক্লাসের মাধ্যমে চেষ্টা করা লাগবে। 3টা ক্লাস করিয়া যদি তুমি আগাইতে পারো, 3টা সিঁড়ি ধাপ পেরিয়ে তুমি আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। প্রথম সিঁড়ির নাম মুজাহাদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দ্বিতীয় সিঁড়িটার নাম হলো, এই সিঁড়িটা পার হওয়ার পরে দ্বিতীয় সিঁড়ির নাম হলো মুরাকাবা। মুরাকাবার সিঁড়ি পারিয়ে চূড়ান্ত আর একটা সিঁড়ির নাম মুশাহাদা। আল্লাহর নবী মুশাহাদার সবক দিয়ে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবী বলেন, ইহসানের বয়ান কাকে বলে? ইহসান, বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন নিয়ত দেখতে পাও, যদি এতটুকু নিয়ত তোমার তৈরি না হয়, আমল ও ইমানের পাওয়ারটা দুর্বল হয়, তো এতটুকু মনে করো বা যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি করতেছি সব আল্লাহ দেখতেছেন, এই মনে করে ইবাদত করো। আল্লাহর চেষ্টা, আল্লাহকে পাওয়ার জন্য পথে আগাও। এই 3টা ক্লাস, এই 3টা সিঁড়ি পার হওয়ার জন্য তোমার 3টা গুণ নিয়ে তোমার আগাতে হবে। 1 নাম্বার গুণের নাম হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 3 নাম্বার গুণের নাম হলো তওবা, চোখের পানি। চেষ্টা করার জন্য 3টা সিঁড়ি পার হয়ে আল্লাহর সাথে মোলাকাত হবে। গুণ লাগবে 3টা। 1 নাম্বার গুণের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গশত আজ ফজলেরা। আদব ওয়ালা জিন্দেগির বড় দাম। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। যেই বান্দা বান্দি আল্লাহর মহাব্বতে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। বিনয়ী হয়ে যাও, নিচু হয়ে যাও, মেটা দো अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजर होता है।
নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে বড়দের কদমে দাও, বিলীন করে দাও। এরে নবীর উম্মত, দুনিয়ার লাইনে কেউ যদি বড় হতে চায়, বড়দের পায়ের পেছনে না ঘুরলে বড় হতে পারে না। চেয়ারম্যান হওয়ার জন্য চেয়ারম্যানের পিছে ঘুরে, এমপি হওয়ার জন্য বছর বছর এমপির পেছনে ঘুরে, রাজমিস্ত্রি হওয়ার জন্য আর একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে বান্দা সময় লাগায়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে ঘুরে। তুমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে অভিজ্ঞ আল্লাহওয়ালার পেছনেও তোমাকে ঘুরতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার জুসদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক নাম্বার গুণ হলো আদব। বিনয়ী জিন্দেগির বড় দাম। জগৎ বিখ্যাত ওলি কামেল শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি অথবা সিররে সাকতি রহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা হয়ে গেলেন। হঠাৎ একটা গাছের নিচে আশ্রয় নিলেন। গাছ আল্লাহর ওলির সাথে কথা বলা শুরু করলেন। কে কথা বলে? গাছ বলে, এটা কেমনে সম্ভব? মুমিন বলবে আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। গাছ কথা বলতে পারে না, এটা অসম্ভব। বলে তো কেমনে বলল? মুমিনের জবাব হলো আল্লাহর কুদরতেই বলতে পারে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার আছে? আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। এই জন্যই আমার আল্লাহ, যিনি পারেন না তিনি আল্লাহ হতে পারে না। কাদের কুদরতুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদা। বিনয়ী জিন্দেগির বড় দাম। গাছ কথা বলে আল্লাহর ওলির সাথে ডাক দিয়া কয়, রে ওলিয়ে কামেল, এই ওলিয়ে কামেল, মাত্র কামেলের দরজায় গেছো, মোকাম্মাল হতে পারোনি। বলে মোকাম্মাল হওয়ার রাস্তা কি? বলে আমার মতো হয়ে যা। গাছ কয় আমার মতো হয়ে যা। শেখ শিবলি ডাক দিয়ে কই, রে গাছ, তোমার মতো হয়ে যাওয়ার ব্যাখ্যাটা শুনায় দাও। গাছ ডাক দিয়ে কই, রে শিবলি, একটু আমার দিকে গভীর ভাবে নজর করে তাকায় দেখ। আমি গাছের পুরা বডির ভেতরে ছুরির আঘাত, আমার ভেতরে ঢিলের আঘাত, পাথরের আঘাত। যার লাগে না সেও একটা বাড়ি দে, কোনো কাম নাই, একটা বাড়ি দে। ছুরি দিয়ে গাছের চামড়া গুলো কেটে কেটে নিয়ে যায়, পাথর মারে, ঢিল মারে। আমি গাছের মধ্যে তাকায় দেখ, আমার শরীরটা পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। কিন্তু তাকায় দেখ, আমি কারোকে একটা গালি দেই না, কোনো খারাপ আচরণ করি না, বরং বিনিময়ে আমি উম্মতের ভিটামিন যুক্ত ফল উপহার দেই।
قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার উম্মত, আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও, ছিন্ন করো না। কেউ যদি জুলুম করে মাফ করে দাও। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। খারাপের বিনিময়ে ভালো, এর নাম হলো ইহসান। কেউ আমারে সালাম দিল আমিও দিলাম, কেউ আমাকে ভালো বলল আমিও ভালো বললাম। লাইসাল ইহসান, ইহসান হলো কেউ আমারে গালি দিল আমি তারে সালাম দিলাম, কেউ আমার বিরোধিতা করলো আমি তাকে মোহাব্বতের নজরে কথা বললাম, এর নাম হলো ইহসান। ইহসানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মোহসেন যারা ইহসানের দরজা পাবে, আল্লাহ বলেন তারা আমার রহমতের চাদর দ্বারা আবৃত হয়ে আছে, কোনো ভয় নাই। আল্লাহর ওলি শিবলি ডাক দিয়া কয়, রে গাছ, তোমার থেকে একটা উপদেশ আমি পাইলাম, ইহসানের উপদেশ। কেউ যদি আমারে গালি দেয় আমি গালি দিব না, কেউ যদি আমার বিরোধিতা করে আমি বিরোধিতা করব না, কেউ যদি আমার সমালোচনা করে আমি সমালোচনা করব না। বিরোধিতা ব্যক্তির বিরোধিতা না করে চুপ থাকা বিরোধী শত্রুর জন্য জবাব। বুঝেন নাই? একজনে বলে, ভাই তুই আদব শিখছো কই? কয় বেদ্যবের থেকে। আদব শিখছি কার থেকে? বেদ্যব থেকে। বলে, ভাই তুমি এত উপরে উঠছো কেন? কয় আমার শত্রুদের কারণে। দুশমন যত দুশ্মনী করো, বিরোধিতা করো, আহলে হকের উপরে উঠার একটা সিঁড়ি হলো দুশ্মনের দুশ্মনী করা। কওমি এত বাড়লো কেন? তাবলিগ বাড়লো কেন? আহলে হক পীর মাশায়েখদের খেদমত বাড়লো কেন? যারা বিরোধিতা করে তাদের বিরোধিতার কারণেই আমার বাতিটার পাওয়ার বেড়ে গেছে। এটা নতুন কোন তাবিজ না। আবু জাহিল্লা পুরা মক্কার এলাকায় ঘুরে আর কয়, কেউ মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। যারা যাইতো না এরাও কয় যে একবার একটু দেখি, এত দামি মানুষটা পাগল হয়ে গেছে। দেখার জন্য যখন চলে যায়, রসুলকে দেখা মাত্রই কালেমা পড়ে। কারণ আমার নবীর চেহারা মোবারক এত দামি, যে চেহারার দিয়ে তাকাইলে মানুষের দিলটা নরম হয়ে যায়। যেই ওমর তরবারি নিয়ে যায় নবীর গর্দান আনার জন্য, সেই ওমর নবীর চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তুমি চেষ্টা করো, পূরণ করে দিবেন আমার আল্লাহ। আর চেষ্টার জন্য 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদাব, 2 নাম্বার গুণের নাম ধৈর্য, 3 নাম্বার গুণের নাম তওবা, চোখের পানি। বিনয় আদবের মানি হলো বিনয়ী হয়ে চলো, নিজেকে মিটায়া দাও। গাছ ডাক দিয়ে কয়, রে শিবলি, আমি এত গালি এত পাথরের আঘাত শুনিয়াও সহ্য করে নিলাম, বিনিময়ে ভিটামিন ফল দিলাম, বিরোধিতা করলাম না। আল্লাহর ওলি বলে, গাছ তোমার থেকে বিনয়ের ইহসানের জবাব পেলাম, কিন্তু আমার মনে প্রশ্ন। কি ছেড়ে দিব? আমার মনে প্রশ্ন। ডাক দিয়ে বলেন, ওরে নবীর উম্মতির দল, ভালো করে বুঝে নাও। এরে আল্লাহর গোলাম। শিবলি ডাক দিয়া কয়, রে গাছ, তোমার মধ্যে এত সুন্দর একটা গুণ পাইলাম ইহসানের, কিন্তু আমার মনে প্রশ্ন, এত দামি গুণান্বিত হইয়া তোমাকে কেন আবার আগুনে জ্বালানো হয় বলো? এই গাছ, তোরে আগুনে জ্বালায় কেন?
গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, আমার মধ্যে দুইটা জন্মগত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে কি? বলে এক নাম্বার, আমার ভেতরে ইস্তেকামাত নাই। বাতাস যেদিকে আমিও সেদিক, বাতাসের তালে তালে আমি দৌড়াই। আল্লাহ বলেন ইস্তেকামাতের এত দাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ইস্তেকামাতের এত দাম, যারা আমাকে রব বলে স্বীকার করলো, এরপরে রবের উপরে মজবুত হয়, রব চাহি জিন্দেগিটা চালাইলো। আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরাহ। দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। আল্লাহ কুদরতের জিম্মায় তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবেন। এরে নবীর উম্মত, ইস্তেকামাতের এত দাম। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। আল্লাহওয়ালার 1000 কারামত থেকে ইস্তেকামাতের মর্যাদা অনেক বেশি। ইস্তেকামাত, গাছ বলে আমার ভিতরে ইস্তেকামাত নাই, বাতাসের সাথে সাথে দৌড়াই তালে তালে। ইস্তেকামাতওয়ালা জিন্দেগি আমাদের মধ্যেও নাই, যে কারণে বহু আল্লাহর বান্দা সকালে এক ফতোয়া দেয়, স্বার্থের টানে রাতের বেলা ঘুমের ভিতরে ফতুয়া ঘুরায় ফেলায়। আছে না নাই? সকালে বলে পর্দা ফরজ, রাত্রে বলে কিছুটা ভিন্ন। আছে না নাই? তালে তালে ফতোয়া দেয়, স্বার্থের টানে স্বার্থের টানে। ইস্তেকামাতের কোনো মজবুতি তার মধ্যে নাই, গুণ নাই। আর এগুলো না থাকার কারণ হলো আল্লাহ কিন্তু আয়াতের শেষে একটা ইনজেকশন মেরে দিলেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি মুহসিনদের সাথে আছি। তার মানে আমি আল্লাহ যদি মুহসিনদের সাথে থাকি, ও বান্দা তুমিও মুহসিন আমার বান্দার সাথে থাকো। এই যত তাল বেতালের ফতোয়াবাজ, সবগুলোর একমাত্র অভাব, কোনো মুরব্বি নাই। এজন্য ইস্তেকামাত নাই। শিবলি বলেন, ধন্যবাদ গাছ, তোমার থেকে আরেকটা সবক পাইলাম ইস্তেকামাতের। আচ্ছা বলো আরেকটা কি বদ অভ্যাস? বলে আরেকটা বদ অভ্যাস হলো, আমি জন্ম লগ্নই থেকে উপরের দিকে উঠতে চাই, মাথা উঁচু করে। এটা কিবিরের পরিচয়, অহংকার। কেউ যদি আমারে চাদর দিয়ে ঢাকে, একেবারে ছিঁড়ে ফেরে উপরে যাই, বিল্ডিং পর্যন্ত ফাটায় ফেলতে চাই। গাছ বলে আমার চরিত্র খালি উপরে যাওয়া, নত হতে চাই না। নত হতে না চাওয়াটা অহংকারীর পরিচয়। রাহমাতুল্লিল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার এটা আল্লাহর কুদরতের চাদর। যদি বান্দা তুই অহংকারী করো, বান্দা আল্লাহর কুদরতের চাদর নিয়েই তুই টানাটানি করো। অহংকার আমার এই জন্যই বড় মারাত্মক অন্যায়। এই অহংকারের শাস্তি হলো আমি গাছের আগুনে জ্বালায়া দেওয়া। এই অহংকারের বিচার আমাকে আগুনে জ্বালানো। তাহলে চেষ্টা করা, বান্দার কাজ পূরণ করবেন আল্লাহ। চেষ্টা করব আল্লাহ পাওয়ার জন্য। চেষ্টা করার উদ্দেশ্য কি? তাআল্লুক মা আল্লাহ। লক্ষ্য কি? জান্নাতে যাওয়া। পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। সাথী হবে কারা? একা একা পারবো? মিয়া দুনিয়াতে অন্ধকার পথে চলা যায় একা একা? দুনিয়াতে যেমন চলা যায় না, জান্নাতের পথে একা একা চলা যাবে না। আল্লাহ বলেন তাহলে কারে নিয়ে চলবা? বলে মুহসিন। কারা? মুহসিনদের সাথে নিয়ে চলো। ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় মুহসিন কারা? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা হলো মুহসিন। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমার নিয়ামত প্রাপ্ত 4 দল বান্দা, 4 জন না, 4 দল। নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শুহাদায়ে কেরাম। 4 জন নাকি 4 দল? দল। নবীদের মধ্যে বহু নবী। সিদ্দিকিন মানে অনেক, সালিহিন মানে অনেক।
বাবায় ডাক দিয়ে কয় ছোট বাচ্চাকে, এই সন্তান, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমায়া যাবি। তার মানে কি, তুই বাজারে গিয়ে দুধ কিনে আনবি না, তোর কাজ দুধ পান করা, আর দুধ তোর মাথার কিনারায় রাখার প্রতিদিন দায়িত্বটা আমার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, সালিহিন সাদিকিনদের বন্ধু হয়ে থাকো। আধা কাপ দুধ পান করার দায়িত্ব তোমার, দুধ রেডি রেখে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় চলার দায়িত্ব মুমিন তোমার। আরে জমিনে সব সময় সাদিকিন আল্লাহওয়ালা রেডি করে রাখার দায়িত্ব আমি আল্লাহর। চেষ্টা করার দায়িত্ব বান্দার। কেমনে করব? 3টা সিঁড়ি পার হতে হবে। 1 নাম্বার সিঁড়ির নাম মুজাহাদা, 2 নাম্বার সিঁড়ির নাম মুরাকাবা, 3 নাম্বার সিঁড়ির নাম মুশাহাদা। ক্লাস করতে হবে 3টা, গুণ লাগবে 3টা। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম ধৈর্য, 3 নাম্বার গুণের নাম তওবা, চোখের পানি। এই সব চেষ্টার মাকসাদ কি? তাআল্লুক মা আল্লাহ। লক্ষ্য কি? জান্নাতে যাওয়া। পথ কি? সিরাতাল মুস্তাকিম। সাথী কে? মোহসেন। আপনাকে এলাকার মোহসেন না? মুহসিনিন একজন নয়, অনেক। সাদিকিন, সালিহিন। 1 নাম্বার গুণের নাম আদব। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আমি আর সামনের দিকে আগাইতে পারলাম না, সময় কম, বহুদূর যেতে হবে, সেই খুলনা। আল্লাহর কাছে হাজার শুকর, এই দামি মজলিসে বসে একটু দোয়া নেওয়ার সুযোগ দান করেছেন কে? জোরে বলেন। আল্লাহর তৌফিক ছাড়া কিছুই সম্ভব নয়। 1 নাম্বার গুণ নিয়ে আমরা চেষ্টা করব আদব। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। ধৈর্যের গুণটা এত দামি একটা গুণ। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাত। সাবিরিনদের বড় দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বার ধৈর্যের বয়ান করেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চেষ্টা করার দায়িত্ব আমার। গুণ লাগবে 3টা। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম ধৈর্য, 3 নাম্বার গুণের নাম চোখের পানি আর তওবা। এই চেষ্টাই শেষ। এরপরে আর চেষ্টার কোনো সিঁড়ি নাই, কোনো রাস্তা নাই। শেষ পরিচয় চোখের পানি আর তওবা। এজন্যই তো আল্লাহর প্রিয় বান্দাদের চোখে পানি, ভোর রাতে কান্না আর তওবার আওয়াজ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বতের বন্ধনটা গলায় লাগাও।
আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। দুনিয়াটা কিছুই না রে মুমিন। আপনার নামাজ আমার নামাজ তো আসলে নামাজের মতোই না। যাদের নামাজটা নামাজের মতো বলে আমরা বয়ান করি, আল্লাহওয়ালারা বয়ান করেন, তাদের ইতিহাস কান্নার আওয়াজ। ওমরের কান্না, আবু বকরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামের জিন্দেগিটা কান্নার আওয়াজ। স্বয়ং রাহমাতুল লিল আলামিন রাতের বেলা কান্নার আওয়াজ। আল্লাহর মোহাব্বত নিয়ে শুধু কান্নার আওয়াজ। ওমরের মতো বান্দা যদি কান্না করেন, হযরত আলীর মতো বান্দা যদি কান্নায় সময় কাটায় দেয়, আল্লাহর কাছে তওবা করে নেওয়া দরকার। যার মাথা যত বড় তার ব্যথাটাও তত বড়, যার ঈমানটা যত মজবুত তার উপরে আল্লাহর পরীক্ষাও তত কঠিন। এজন্যই আল্লাহওয়ালারা জিন্দেগিটা কান্নায় কান্নায় কাটায় দিলেন। কান্না ছাড়া কোনো আওয়াজ নাই। আমার নামাজের তুলনায় আল্লাহওয়ালা যারা আমগো দেশে, তাদের নামাজের খুসুসিয়াত আরো ভালো, খুশু খুজু আরো ভালো। কিন্তু আমার চোখে পানি নাই, তাদের চোখে এত পানি কেন? একমাত্র কারণ হলো আল্লাহর মোহাব্বত আর নৈকট্য অর্জন করার জন্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ক্লাসের মধ্যে লেখাপড়া করে, কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যায়, সব ভুলে যায়, কিছুই মনে থাকে না। মাদ্রাসার একজন আমলওয়ালা শায়েখের কাছে গিয়ে বললেন, হুজুর আমি যা পড়ি ভুলে যাই, কিছুই মনে রাখতে পারি না। ক্লাসের মধ্যে অনেক সময় কত ওস্তাদরা উল্টা পাল্টা কথা বলে, ধমকায়। হযরত বললেন, বাবা আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে তৌফিক চাও। যুবক তালিবুল ইলম, আল্লাহর দরবারে এখন আর কান্না বন্ধ নাই। সবাই যখন ঘুমায় যায়, ওই ছাত্র ভাই ভোর রাতে উঠিয়া নামাজ পড়ে আর কান্না করে রুমের এক পার্শ্বে বসে। ক্রমান্বয়ে যুবকটার কান্নার আওয়াজ এত বেশি, কান্না করতে করতে পুরা মাদ্রাসার ছাত্রগুলোর ঘুম ভেঙ্গে যায়। এক পর্যায়ে দেখা গেল ক্লাসে কিছুই পারতো না, কিছুই পারতো না, কিন্তু জীবনটা ভর শুধু কান্নার আওয়াজ। আল্লাহর শুকর, সবার নজর যখন পড়ে গেল, ওস্তাদদের নজর পড়ে গেল, এখন ওই আল্লাহর বান্দা বড় মাদ্রাসার শাইখুল হাদিস। এজন্য আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলা দরকার। ভালো 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 ছাত্র পর্যন্ত ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় শুধুমাত্র আদব না থাকার কারণে, আদব না থাকার কারণে। আর এই যাহা কিছু বলা হলো আল্লাহ পাওয়ার জন্য, এই সব কিছুর পেছনে ধ্বংস হয়ে যাওয়ার বর্তমান দুনিয়াতে একটা গজব হলো মোবাইল। এই মোবাইলের গজবে যে পড়েছে, ওর জীবনটা ধ্বংস হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। আল্লাহ যেমন বলেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ জিনা কয়া সামনে গুণ বর্ণনা করতেছেন। তাহলে সামনে নামাজ পড়লে সফল হবে, কিন্তু আল্লাহ আফলাহা বলে বলেন সফল হয়ে গেছে। তো আমারও দিলের ধারণাই মোবাইলের গজবে যে পড়েছে সে ধ্বংস হবে না, হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি বড়ই খারাপ। অতএব মানুষ আল্লাহর কাছে দামি হতে বহু কষ্ট, ধ্বংস হতে সময় লাগে না। এই জামিয়া পুরা বাংলাদেশ তথা ঢাকার জন্য একটি মাইল ফলক, মানুষের দিলের মধ্যে গাঁথা একটি ইসলামের দ্বীনের আদর্শ মানুষ তৈরি করার একটি মারকাজ। বিশাল আয়োজন, বিশাল কাজ। এই মারকাজগুলো যতদিন থাকবে, জমিনের মধ্যে কোনোদিন আর শিরক ও বিদআত থাকবে না। গোটা দুনিয়ার থেকে শিরক আর বিদআতকে দূর করার জন্য একমাত্র মেডিসিন
মাদ্রাসা, মাদ্রাসা মানি কওমি মাদ্রাসা। যেখানেই থাকবে সেখান থেকে শিরক বেদাত দূর হবে, কারণ আল্লাহর ওয়াদা কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হক আসবে তো বাতিল পালাবে, বাতি জ্বলবে তো অন্ধকার দূর হয়ে যাবে অটোমেটিক, বেতের বাড়ির দরকার হবে না। হক আসলে বাতিল পালাবে। বাতিল পালাবার অর্থ তিনটা, হয়তো জাগাত ঠাডা ভরে মরবে, না হয় দেশ থেকে পালাবে, না হয় তওবা করে হকের পক্ষে আসবে। অতএব এই হকের মার্কাজ এই জামিয়া। 5 মিনিটের মধ্যে, সময় যেহেতু কম, বড় বড় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হাজরাত, আমাদের শায়েখ